মিথ্যে কথা বলে আজও আমার হাত থেকে বাঁচতে পারবে না। সেদিনের চটটা আজ আমি ওকে ফেরত দেব। তোমার ওই চোখের জল আমার মনে কোনো ময়া আনতে পারবে না। মার, যত খুশি মার। আমার আমার এতটুকু ব্যথা লাগবে না, এতটুকু না, শুধু একটিবার আমার বুকে আয় ভাই। কতদিন আমি তোকে বুকে ধরে আদর করিনি। ছাড়ো, তোমার অভিনয়ের কথা অনেক আগেই আমি জানতে পেরেছি। যতই নাটক করো, আজ আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না। দেখ সঞ্জয়, তুই আজ আমাকে দাদা বলে অস্বীকার কর, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুই দিদিকে বাঁচা। ওরা দিদিকে আটকে রেখেছে। সঞ্জয়, তুই দিদিকে বাঁচা। আবার মিথ্যে কথা। এই নিয়ে যাও কে, নিয়ে যা। সঞ্জয়, তুই দিদিকে বাঁচা। নিয়ে যা। সঞ্জয়, ওরা মিথ্যে কথা বলছে, আমি হাত জোর করে বলছি, তুই দিদিকে বাঁচা। সঞ্জয়, তুই দিদিকে বাঁচা। দেখেছো, তোমায় বলেছিলাম মিথ্যে কথা বলবে। কি মিথ্যে কথাই বলে না বাবা, যায় না। এবার পাঁচি থেকে মিতার বিয়ের দিনটা ঠিক করে ফেলো। সঞ্জয়ের দিদি আর বড় ভাই দুটোকেই আটকে রেখেছি। আমার ঘরে ঢুকেছিল গেলে আমাকে খুন করতে। ও মা, কি সাংঘাতিক! এতেই গাবড়ে গেলে। এমন চাল চেলেছি যে আমার কথায় বিশ্বাস করে সঞ্জয় তার বড় ভাইকে মেরেছে। সঞ্জয়কে ঘর জামাই করার রাস্তা এখন একদম পরিষ্কার। তা সঞ্জয়ের দিদি আর দাদা এখন কোথায়? আপাতত গুদম ঘরে আছে, তবে আজ রাতে দুটোই শেষ হয়ে যাবে আর ওই মাটির নিচে করে চলে যাবে। হ্যাঁ, ঠিক সময় পৌঁছে যাব। ওকে। সঞ্জয় সর্বনাশ হয়ে গেছে। তোমার দিদিকে আমার বাবা গুদামে আটকে রেখেছে, আর রাজা তোমার আপন দাদা, তাকেও গুদামে আটকে রেখেছে। এসব তুমি কি বলছো কি মিতা? রাজাই আমার হারিয়ে যাওয়া দাদা অমর, আর আমি সেই দাদার গায়ে হাত তুলেছি। এখন সময় নষ্ট করার সময় নয় সঞ্জয়, তুমি তাড়াতাড়ি যাও, ওদেরকে বাঁচাও। তুমি কোনো চিন্তা করো না মিতা, আমার জীবনের বিনিময়ে হোক আমি আমার দাদা দিদিকে বাঁচাবই, কিন্তু তার আগে বোঝাপড়া করতে হবে তোমার বাবার সাথে। আমার দিদি আর দাদা কোথায়? তোমার দিদি এত রাত্রে কোথায় থাকবে? দেখো তার বাড়িতেই আছে। মিথ্যে কথা। আমার দিদিকে আপনি গুদামে আটকে রেখেছেন। মিথ্যে কথা বলে আমার আপন দাদাকে আমার হাত দিয়ে মার খাইয়েছেন। কেন সব করেছেন বলুন, জবাব দিন, নইলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আমি আপনাকে ছাড়বো না, এর প্রতিশোধ আমি নেবই। তোমাকে যেতে দিলে তবে তো প্রতিশোধ নেবে সঞ্জয় বাবু। হ্যাঁ, কে আছিস? সঞ্জয় বাবু দিদিকে দেখতে চাইছে, ওকে নিয়ে গিয়ে গুদম ঘরে দিদির সঙ্গে বেঁধে লাগছে। আরে যাও যাও, শেষবারের মতো ভাই বোনের মা মিলনটা হয়ে যাক। তাই নিয়ে যা। হ্যাঁ গো, আমার মিতার কি হবে গো? মিতাকে আমি অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবো। দিদি, তুই আমায় ক্ষমা করে দে। আমার জন্য তোকে কত অপমান সহ্য করতে হলো। ওসব ভাবিস না ভাই, তোর জন্য তো আমরা বাবা মার খুনিকে খুঁজে পেলাম। দাদা, এখন আর ভাবার সময় নেই সঞ্জয়। দিদিকে কি করে বাঁচানো যায় সেটাই ভাব। কিচ্ছু ভাবতে হবে না, বস এলে 3 ভাই বোন একসঙ্গে বাঁচতে পারবি। কে বাঁচতে চায় রাজা? মাস্টারের বাচ্চাগুলো? ওরাই তোমার পাপের একমাত্র সাক্ষী, আর সব কটাকে একসঙ্গে খতম করবো। তোরা হাঁ করে কি দেখছিস? গুলি চালাও।
সত্যি। আমি মেরো না, আমার প্রাণে মেরো না, আমার টাকা পয়সা যা আছে সব তোমায় দেবো। যদি দিতে চাস তাহলে দে, আমার সুখের দিনগুলো ফিরিয়ে দে, দে আমার 12টা বছর ফিরিয়ে দে। সঞ্জয়, সঞ্জয় আমার দে আমার বাবা মাকে ফিরিয়ে দে, দে দে আমার বাবা মাকে ফিরিয়ে দে, দে। সেদিন তোমার আমার হলো পরিচয়।